আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা আমাদের শেয়ার মার্কেটের মিথ নিয়ে কথা বলবো। মিথ মানে হচ্ছে আমরা যেটা সবাই বিশ্বাস করি কিন্তু আসলে সত্যি না। এরকম একটা জিনিস নিয়ে কথা বলবো। টোটাল ভিডিওটা দেখবেন। অনেকেরই পছন্দ হবে না, বাট তারপরেও এটা আপনাদের একটা আই ওপেনার হয়ে যেতে পারে ভিডিওটি। আ আমরা নরমালি কি করি? যখন কোনো একটি শেয়ারের ইপিএস ভালো আসে, তখন সেটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি। সাপোজ কোনো একটা শেয়ারের ইপিএস যদি ডাবল হয়ে যায়, তখন আপনারা কি করেন নরমালি? আ সবাই শেয়ারটি কেনার জন্য ঝাঁপিয়ে পড়েন কারণ শেয়ারটি অনেক বাড়বে। ইপিএস ডাবল হয়ে গিয়েছে। সো শেয়ারটি অনেক বেড়ে যাবে। এইটা একটা আ আ সিনারিও। আবার আরেকটা সিনারিও আমি যদি আপনাদের সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে যে যখন কোনো শেয়ারের ডাইরেক্টররা ঘোষণা দেয় শেয়ারটি তারা বাই করবে, কিছু শেয়ার বাই করে নিবে মার্কেট প্রাইসে, দেন আপনারা সবাই ধরে নেন শেয়ারটি অনেক বাড়বে। এখনই কিনতে হবে, শেয়ারটি আর এত কম দামে পাওয়া যাবে না। ডাইরেক্টররা কেনার আগেই আপনাকে আপনার শেয়ারটি কিনে ফেলা লাগবে। জাস্ট আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনাদের এই ২টা ঘটনা আমি আপনাদের সামনে বললাম যে, কোনো একটা শেয়ারের ইপিএস ডাবল হয়ে গিয়েছে। আপনাদের সবার ধারণা কি? আ আপনার নিজের কাছে কোয়েশ্চেন করে রাখেন এবং এইটার আনসারটা আপনি দিয়ে রাখেন আপনার কাছে। ইপিএস আসছে, ইপিএসটা ডাবল হয়েছে গত বছরের চেয়ে। ধরেন কোয়ার্টারলি ইপিএস ডাবল হয়েছে বা কনসোলিডেটেড 6 মান্থের ইপিএস ডাবল হয়েছে। সো আপনারা কি ভাববেন? যে শেয়ারটি অনেক বাড়বে। আগামীকালই আ আ হল্ট হয়ে যাবে। আপার সার্কিটে ট্রেড হবে শেয়ারটি। এই ধরনের আ উম চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসবে কিনা? আপনারা জাস্ট একবার আপনার নিজের কাছে কোয়েশ্চেন করে আপনার আনসারটা দিয়ে রাখুন নিজেকে। ভিডিওটি দেখার শেষে আপনারা এই আনসারটা মিলিয়ে নিবেন। আসলে অ্যাকচুয়াল ঘটনা কি হয় আর আপনাদের আ ধারণা কি হয়? 2nd সিনারিও হচ্ছে একটা শেয়ার ডাইরেক্টর সেল করার ঘোষণা দিয়েছে। ডাইরেক্টররা একটা শেয়ার বাই করার ঘোষণা দিয়েছে। সো আপনার মনের মধ্যে কি ধারণা? শেয়ারটি নেক্সট কয়েকদিন অনেক বেড়ে যাবে। ডাইরেক্টররা অনেক, অনেক, অনেক টাকা নিয়ে বাই করবে। সো শেয়ারটি অনেক বেড়ে যাবে। এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসবে কিনা? এই জিনিসটা আপনার নিজেকে কোয়েশ্চেন করে রাখুন এবং এটার আনসারটাও আপনি দিয়ে রাখুন। ভিডিওটির শেষে আমরা দেখব আসলে রিয়েল ঘটনা কি আর আপনাদের আ আ আমাদের চিন্তাভাবনাটা কি থাকে। আমি বারবার আপনাদের বলছি, আপনারা মন খারাপ করবেন না। এই জিনিসটা আমার আর্লি ট্রেডিং লাইফেও এই জিনিসটা হয়েছে। আমি অনেক বারই এই জিনিসটার থেকে ধোঁকা খেয়েছি সত্যি বলতে। এই ২ টা জিনিস নিয়ে। তো আ আমাদের আজকের ভিডিওতে আমরা এখন রিয়েল সিনারিওটা দেখার চেষ্টা করব। কি হয়েছে? আ একটা ভালো নিউজের পর একটা শেয়ারের কি পজিশন দাঁড়ায়, এটা সবসময় যে এরকম হবে ব্যাপারটা তা না। বাট মোস্ট অফ দ্যা কেসেস এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এক্সেপশনালি কিছু শেয়ার অনেক বেশি ভালো করবে, সেটার জন্য এই ধরনের ঘটনা নাও হতে পারে। এনিওয়ে, আমরা বিএসআরএম শেয়ারটি বিএসআরএম লিমিটেড শেয়ারটির কিছু প্রাইস, কর্পোরেট ডাইরেক্টররা কিছু এই শেয়ারটি বাই করবে। তারপর হচ্ছে আ তো ইপিএস অনেক ভালো এসেছে। এই ধরনের কিছু নিউজ আমরা পেয়েছি। এনিওয়ে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান নিয়ে যাচ্ছি ঘটনাগুলোতে। বর্তমানে শেয়ার প্রাইস আপনারা হচ্ছে বিএসআরএম লিমিটেডের ৳১০৮.৯০। আ গত ২০২২ গত অ মাসের আ ১৫ই ফেব্রুয়ারি আ আ একটা ঘটনা আসে। আ সেইটা একটা নিউজ আসে, কর্পোরেট নিউজ আসে, সেটা হচ্ছে আকবর আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড, one of the corporate directors of the company has expressed its intention to buy 10 lakh shares of the company at prevailing market price in the public market through Dhaka Stock Exchange within next 30 working days as per Rule 4 of the BSEC. Substantial acquisition of share and takeovers rules 2018.
সহজ বাংলা এটা হচ্ছে 10 লাখ শেয়ার কিনবে বিএসআরএম লিমিটেডের ডাইরেক্টর, একজন ডাইরেক্টর, একটা কোম্পানি, যেই কোম্পানিটা ডাইরেক্টরশিপে আছে তারা 10 লাখ শেয়ার কিনে নিবে মার্কেট প্রাইসে। যেদিন এই ঘোষণাটা আসে 15ই ফেব্রুয়ারি, সেদিন শেয়ারের প্রাইস ছিল হচ্ছে 107 টাকা। সরি, একশো শেয়ারের প্রাইস ছিল হচ্ছে 108 টাকার মতো প্রাইস ছিল। দেন ঠিক তার পরের দিন শেয়ারের প্রাইস হয়েছে, আপনারা যদি ভালোভাবে দেখেন, এই তারিখে হচ্ছে ঘোষণাটা এসেছিল, আহ, এই তারিখে ঘোষণা এসেছিল। দেন এর পরের দিন শেয়ারটার ক্যান্ডেলটা হচ্ছে এরকম, শেয়ারটা 108 টাকা 80 পয়সায় ট্রেড হয়েছিল। দ্যাট মিন্স যেই দিন ঘোষণাটা আসলো সেই দিনই একটা বড় সড়ো ট্রেড হয়েছে মার্কেটে। মোটামুটি অনেকেই কেনার চেষ্টা করেছে শেয়ারটি। 106 টাকা থেকে 6 টাকা 50 পয়সা থেকে 108 টাকা চলে গিয়েছিল বিএসআরএম লিমিটেড শেয়ারটি এই ঘোষণা আসার পরে। সবাই ভেবেছে অনেক বাড়বে শেয়ারটি। এর পরের দিনও সবাই ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে 110 টাকা 11 টাকা লেভেল পর্যন্ত শেয়ারটি বাই করার চেষ্টা করেছে। 11 টাকা পর্যন্ত শেয়ারটি বাই করার চেষ্টা করেছে, কারণ সবার ধারণা যেহেতু ডাইরেক্টররা 10 লাখ শেয়ার বাই করবে, এই রেটে আর শেয়ার পাওয়া যাবে না, এই শেয়ারটা 150 টাকা সাথে সাথেই হয়ে যাবে। সো সবাই ঝাঁপিয়ে পড়ে শেয়ারটি কেনার চেষ্টা করেছে। দেন আপনারা দেখেন কি হলো, শেয়ারটা, আমি একটু ভলিউমটা নিয়ে রাখি। দেন দেখেন কি হলো, পরের দিন শেয়ারটা 108 টাকা 109 টাকা থেকে ট্রেড হওয়া স্টার্ট হলো, 109 টাকা থেকে 160 টাকা 30 পয়সায় চলে আসলো। দেন 1 2 3 4 5 6 7, টোটাল 7 দিন শেয়ারটি কমেছে, টোটাল 7 দিন শেয়ারটি কমেছে। আপনারা চিন্তা করে দেখুন তাহলে এই শেয়ারটি কেন এত কমে গেল। 7 দিন কমে গেল এবং এই প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে শেয়ারটির প্রাইস 109 টাকা থেকে 98 টাকা চলে আসলো। 10 টাকা 11 টাকা কমে গেল শেয়ারটির প্রাইস। এবং লাস্টের দিন, মানে সেটা হচ্ছে লাস্ট দিন বলবো না, এটা হচ্ছে 8ই মার্চ শেয়ারটির প্রাইস কমতে কমতে 94 টাকা 80 পয়সায় চলে আসলো। যারা ধারণা করেছে ডাইরেক্টর সেলের কারণে শেয়ারের প্রাইস বাড়বে, সরি ডাইরেক্টর বাইয়ের কারণে শেয়ারের প্রাইস বাড়বে, তারা তখন মাথার কপাল চাপড়াচ্ছে। কারণ কি, তারা 110 টাকা 11 টাকায় কিনে মাত্র 2 সপ্তাহের মধ্যে দেখলো যে শেয়ারের প্রাইস 94 টাকা চলে এসেছে। অবশ্য দিন শেষে ক্লোজিং দিয়েছে হচ্ছে 99 টাকাতে, 99 টাকা 80 90 পয়সাতে ক্লোজিং দিয়েছে। সো যার আপনি তাদের কথা একটু যদি চিন্তা করেন, যারা এই পজিশনটাতে ছিল 111 টাকায় কিনে ডাইরেক্টর বাইয়ের কারণে 111 টাকায় কিনে যখন দেখলো তার শেয়ার 94 টাকা 95 টাকা চলে এসেছে, তার মানসিক অবস্থাটা কিরকম হয়েছিল। সে নিশ্চয়ই বাংলাদেশের শেয়ার মার্কেটকে গালিগালাজ করেছে, সে নিশ্চয়ই চেয়ারম্যান সাহেবকে গালিগালাজ করেছে, সে নিশ্চয়ই বাংলাদেশের বলবো যে টোটাল অর্থনীতিকেই গালিগালাজ করেছে। ওকে, ঠিক আছে। সো সে বাধ্য হয়ে হয়তো 94 95 বা 100 টাকা লেভেলে শেয়ারটি ছেড়ে দিয়েছে। দেন ঘটনাটা দেখেন কিভাবে মোড় নিল নতুন ঘটনায়। 15ই ফেব্রুয়ারি বলল যে ডাইরেক্টর বাই করবে, দেন টানা কমলো শেয়ারটি, অ্যান্ড দেন এরপর 1 2 3 4 5 দিন টানা বাড়লো শেয়ারটি, টানা বেড়েছে শেয়ারটি 5 দিন। এবং দুই দুই এবং 14ই মার্চ প্রায় 29 দিন পরে এসে শেয়ারটি দেখলো যে 108 টাকা লেভেলে আবার চলে এসেছে। সেই 108 টাকা লেভেলে ডাইরেক্টর বলেছিল আমি বাই করব। ডাইরেক্টর, তার তো অনেক শেয়ার, সে বিভিন্ন কারসাজির মাধ্যমে, কারসাজি বলবো না, এটা তার একটা প্ল্যান, টোটাল প্ল্যানের মাধ্যমে সে শেয়ারটির প্রাইস ফেলেছে, ফেলার পরে একটা লেভেলে এনেছে, আনার পরে দেন একটা টোটাল একটা বাই করার চিন্তা ভাবনা করেছে এবং সে এই শেয়ারটি বাই করেছে 108 টাকা পর্যন্ত। তার টোটাল কস্টিং কিন্তু 108 টাকার মধ্যেই থেকে গেল, সে কিন্তু অনেক হাই প্রাইসে বাই করে নেই। এবং 15ই মার্চ এসে আপনারা দেখেন শেয়ারটি, সে ঘোষণা দিয়েছে, আকবর আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড
one of the corporate directors of the company has further informed that it has completed its buying of 10 lakh share through Dhaka Exchange as per declaration and disseminated on 15th February. তার মানে হচ্ছে সে সেই 15ই মার্চ এসে ঘোষণা দিল ঠিক 1 মাস পরে যে আমি শেয়ার 1 লাখ টাকা 10 লাখ শেয়ার কিনে ফেলেছি। সো এখন তোমরা যা ইচ্ছা করার করো। দেখেন, আপনি ভেবেছেন শেয়ারটি বাড়বে, আসার পরে ঘোষণা আসার পরে যাদের অনেক বেশি শেয়ার থাকে, এই ডাইরেক্টরের নিশ্চয়ই অনেক বেশি শেয়ার ছিল, সে এরকমভাবে মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে যাতে মার্কেটের প্রাইস কমে গিয়েছে এবং একটা লেভেল পর্যন্ত আসার পরে সে একটা টোটাল টার্ম দিয়ে বাই করে ফেলেছে। সো এখানে আপনি দেখার চেষ্টা করেন ভলিউমটা কতটুকু কম ছিল যখন শেয়ারটা নিচে পড়ছে। তার মানে কি সে ইচ্ছে করে এই ভলিউমটা মানে শেয়ারের প্রাইসটা ফেলেছিল, কারণ হচ্ছে তার ভলিউমটা আমরা এখান থেকে দেখতে পারি তার ভলিউমটা অনেক কম ছিল। দ্যাট মিন্স এটা তার সে নিজে অনেক ভালোভাবেই প্রাইসটাকে ম্যানিপুলেট করে কমাতে পেরেছিল। দেন যখন বাড়লো তখনও দেখেন কিভাবে অল্প অল্প করে বাড়ছে এবং একটা সময় গিয়ে 14ই মার্চ অনেক ভালো একটা ট্রেড হয়েছে। আমার মনে হয় এই পজিশনটাতেই সে সবগুলো শেয়ার তারপর ম্যাক্সিমাম শেয়ার বাই করেছে এবং এই পজিশনে সে আস্তে 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 কালেক্ট করেছে শেয়ারগুলো। হয়তো 50% এইটুকুর মধ্যে কিনেছে আর 50% এইটুকুর মধ্যে কিনেছে। যাই হোক না কেন, এটা বলার একটাই মাত্র কারণ আপনারা তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারছেন যাদের অনেক বেশি শেয়ার থাকে তারা কিভাবে ম্যানিপুলেট করতে পারে শেয়ারের প্রাইসকে এবং তারা কিভাবে আপনাদেরকে বোকা বানিয়ে শেয়ারগুলো নিয়ে নিতে পারে। আর আপনারা কিভাবে ধরে রাখেন একটা শেয়ার, একটা আগে একটা নিউজ থেকে একটা শেয়ারকে কিভাবে পড়ে যেতে দেখেন এবং দেখার পরে আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে শেয়ার ছেড়ে বের হয়ে চলে আসেন। কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে বা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা কোনোভাবেই এই শেয়ারটি 90 টাকার লেভেলের নিচে বিক্রি করবে না। এনিওয়ে, এটা তো গেল হচ্ছে একটা ঘটনা। এখন আমরা আরেকটা ঘটনায় আসি। 23শে জানুয়ারি শেয়ারটির প্রাইস ছিল হচ্ছে 109 টাকা 10 পয়সা বা 109 টাকা। 23শে জানুয়ারি একটা কর্পোরেট ডিক্লারেশন এসেছিল, সেটা হচ্ছে অ্যাজ পার রেগুলেশন অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, দ্য কোম্পানি ইনফর্ম দ্যাট এ মিটিং অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস উইল বি হেল্ড অন জানুয়ারি 26। 26 তারিখে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে তারা কোয়ার্টারলি ইপিএস ঘোষণা করবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে ডিএসই ওয়েবসাইটে নিউজটা পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে বিএসআরএম লিমিটেড কোয়ার্টারলি আর্নিং Q2 এসেছে হচ্ছে 3 টাকা 82 পয়সা, যেটা আগের বছর ছিল 3 টাকা 52 পয়সা এবং 6 মাসে একটা কনসোলিডেটেড ইপিএস এসেছে 8 টাকা 11 পয়সা, যেটা গত বছরের 6 মাসে ছিল 4 টাকা 94 পয়সা। ইপিএসটা অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। দেখেন, যারা ভাবেন যে ইপিএস ডাবল হয়ে গিয়েছে তারা কি করবেন, নিশ্চিতভাবেই এই শেয়ারটি বাই করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। আর দেখেন, এই শেয়ারটি আস্তে আস্তে 113 টাকা লেভেলে ছিল ওপেনিং, যেহেতু অনেক ভালো একটা ডিক্লারেশন এসেছে। আগের দিন ছিল হচ্ছে 112 টাকা লেভেলে ওপেনিং ক্লোজ। সো যেহেতু একটা ভালো ডিক্লারেশন এসেছে, সো আপনারা দেখেন 114 টাকায় শেয়ারটি ট্রেড হয়েছে। বাট এরপরেই 1 2 3 4 টানা 4 দিন শেয়ারটি কমে 160 টাকা লেভেলে চলে এসেছে। দেন আলটিমেটলি শেয়ারটি এই ডাইরেক্টর বাই পর্যন্ত 105 টাকা লেভেল পর্যন্ত চলে এসেছে। এখানে আপনারা কি বুঝতে পারছেন, একটা শেয়ারের ইপিএস ভালো আসলেই যে শেয়ারটি পারবে, আপনারা যেই ধারণাটা করে রাখেন সেই ধারণাটা একেবারেই ঠিক না। মোস্ট অফ দ্য কেসেস, কিছু কিছু কেস থাকে যেটা আসলে ঠিক হয়। ইপিএস আপনারা যেটা ভেবে থাকেন ইপিএস ভালো আসলে, ইপিএস ডাবল আসলেই কোম্পানির প্রাইস আকাশে উঠে যাবে, এই ধারণাটা একেবারে সবসময় ঠিক না। কিছু কিছু সময় ঠিক, যেমন বিএসসির ক্ষেত্রে হয়েছিল, বাট ম্যাক্সিমাম কেস এই ধারণাটা ঠিক না। বাট এই ধারণাটা ঠিক না তাদের জন্য যারা ট্রেডিং করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য কেনেন। বাট ইপিএস ভালো আসলে কোম্পানির শেয়ারটা ভালো করবে এটা তাদের জন্য ঠিক, যারা কোনো একটা শেয়ারে লং টার্মের বা মিড টার্মের জন্য ইনভেস্ট করেন। কারণ ইপিএস ভালো আসা মানে হচ্ছে
আস্তে আস্তে স্মার্ট মানি এটাতে অ্যাট্রাক্টেড হবে, অথবা স্মার্ট মানি অনেক আগে থেকেই অ্যাট্রাক্টেড হয়ে বসে রয়েছে, এই কারণে ইপিএস ভালো এসেছে, কারণ তারা অনেক ভালোভাবে অ্যানালাইসিস করেছে, ইপিএস ভালো এসেছে, এই শেয়ারটি বাড়ার সম্ভাবনা বেশি। বাট শর্ট টার্মের জন্য এটা একটা ফাঁদ বলবো, কারণ এই ফাঁদে যারা পা দেয় তারা ভালো মনে করে কেনে, কিন্তু আলটিমেটলি কমে যায় শেয়ারটি, কমার পরে তারা কমে বিক্রি করে, এবং স্মার্ট মানি, ফান্ড, ব্যাংক তারা এই শেয়ারগুলো কম দামে কিনে নিতে পারে। ঠিক একইভাবে ডাইরেক্টর বাইয়ের কথা যখন আপনারা দেখেন, আপনারা দেখবেন যে আসলে টেকনিক্যালি এটা কেমন আছে। টেকনিক্যাল যদি ভালো থাকে, সাপোর্টের উপরে থাকে, তাহলে আপনারা এই শেয়ারগুলো বাই করতে পারেন। কিন্তু শুধুমাত্র নিউজের কারণে বেস করে আপনারা যদি শেয়ার কেনেন, আপনাদের এই ধরনের পরিণতির সম্মুখীন হতে হবে। অনেক কথা বললাম, আমার মনে হয় যে আজকের আলোচনাটা অতটা গুছিয়ে করি নাই, বাট তারপরেও কেমন হয়েছে জানাবেন। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করবে নেক্সট ভিডিওগুলো কি আসলে কীরকম করব। তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। আপনাদের সবাইকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন অনেক ভালো ট্রেড করতে পারেন, সবাই যেন পোর্টফোলিও অনেক ভালো করতে পারেন। মার্কেট নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না, কারণ যখন ভালো হবে মনে করব তখন আপনাদের কাছে আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ।